সকাল সকাল এত বৃষ্টি, মানে সকালে বৃষ্টি না, রাতের থেকে বৃষ্টি হচ্ছে। লাটু লাটু, আর যেই বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাস আমার লাটু বৃষ্টি দেখতে বসে গেছে। মারাত্মক বৃষ্টি হচ্ছিল রাত্রে, এখন একটু কম ঝিরিঝিরি, বাট ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বর্ষাকালটা চলে এসেছে। আর এদিকে লাটু তো লাডু লাডু লাডু, আমার নাটু আমার নাটু। মামা ঘুম থেকে উঠেছো? উঠে পড়ো উঠে পড়ো, ওঠো ওঠো, বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যায়। আজকে সকাল সকাল ভাবলাম চাটা খেয়ে একটু ছাদে আসি, কারণ ছাদের একটা জায়গায় অনেকটা নিচু, এবার ওখানটা কি হয় না জল জমে থাকে, তো ভাবলাম যে যাই ওপরে গিয়ে দেখে আসি কি পরিস্থিতি। এবার ছাদে আসতে গিয়েও তাম ঝাম আমাকে অনেক কিছু সহ্য করতে হয়, কারণ এই ভিজের মধ্যে যদি নিউ লাটু ছোটু চলে আসে, কাদা মেখে তো পুরো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তো অনেক কিছু মানে প্রসেস করে তারপরে আমাকে ছাদে আসতে হলো। বাট হ্যাঁ, নিউ পেছন পেছন চলে এসছে, জানো, দেখো সমানে ধাক্কা মারছে। ওই যে নিউ ছোটু লাটু সব এখানে দাঁড়িয়ে আছে, আর খুললেই সব চলে আসবে। ওই যে অবশেষে চলে আসলাম নিচে, কারণ দেখলে তো দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। তো যাই হোক, আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে আসলাম। আর এখন টিফিন কি হবে দেখা যাক, তারপর স্নানটা চট করে করি। এদিকে টিফিন হচ্ছে রুটি, আর এখানে হয়েছে আজকে অনেক দিন পর আমরা খাচ্ছি আজকে সুজির হালুয়া টাইপের। আর এখানে রুটি আর সুজি নিয়ে এখন যাব দোকানে। লাডু লাডু, যেই ঠাম্মু এসে বসলো সবজি কাটতে, ব্যাস লাডুও চলে এলো ঠাম্মুর পাশে বসতে। আর মায়ের আজকে মাছ নেই, মা তাহলে হ্যাঁ, আর ও কাতলা মাছ কালকের আছে না? হ্যাঁ, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের ঝোল। আর আমাদের হবে কি চিকেন, না কালকে নিয়ে এসছি চিকেন। আর এখানে বসে আছে আরেক সোনা, তনু আমার তনু। তো এদিকে টিফিন সব গুটিয়ে নিয়ে এখন যাচ্ছি দোকান। আর দোকানে যাওয়ার আগে আজকে কাজ হচ্ছে, কালকেই ভেবেছিলাম যে স্কুলের ফিসটা দিয়ে দেবো, ওটা দেওয়া হয়নি। এখন স্কুলের ফিস দেবো। আর অনলাইন থেকে একটা জিনিস এসেছে, তো সেটা বাড়িতে আসেনি, যেহেতু আমি ছিলাম না বাড়িতে। তো ওই সামনে আমার এক ভাইয়ের দোকান আছে, ওখানে রেখে গেছে। দোকান বন্ধ করে বেরিয়েছি। আর আজকে আমাদের গাড়ি সকালবেলা সার্ভিসিংয়ে গেছে, মানে দাদা এসে নিয়ে গেছে। তো একটা বজরা গাড়ি দিয়ে গেছে। এখন একটু আগে যা কন্ডিশন হয়েছিল, দিয়েছে স্কুটি, আর আমাদের স্কুটিতে খুব একটা হ্যাবিট নেই, তো একটু সমস্যা তো হচ্ছেই। বাট ঠিক আছে, একটু আমি তো কেলেঙ্কারি করে দিচ্ছিলাম, তাই না বলো? এই চলে এসেছি আমরা গঙ্গায়। আর এটা অন্য দিক, মানে প্রত্যেকবার তো ওই মুকুন্দনগর সাইডে যাওয়া হয়, আর এটা শিবপুর। কত মানে প্রচুর জল বেড়েছে। আর এখানটা আগে একটা ঘুমটি মতো ছিল, মানে নৌকা টৌকায় পারাপার হতো। ওই পাশে একটা পার্ক আছে, এখন হয়তো ওটা ঠিকঠাক নেই, বাট ছিল, মানে কিছুদিন আগেও বেশ ভালোই ছিল। এই দেখো পার্কটা, পার্কের গেট। এদিকে আবার রাস্তাটা ঢালাই হয়ে গেছে। রাস্তাটা তো বেশ ভালো হয়েছে, গঙ্গার সাইড দিয়ে একদম। ভয় লাগে। শীতকালে আমরা এখানে পিকনিকে এসেছিলাম, মানে আমার শীতকালের লাস্ট ভিডিও যেটা পিকনিকের ছিল, মানে পিকনিক বলতে কি সবাই মিলে বাড়িতেই রান্না হয়েছিল, বাট এখানে এসে খাওয়া দাওয়াটা হয়েছিল। মানে ইচ্ছা হয়েছিল যে যাই, এবারে তার বাইরে পিকনিক হলো না। তো এইটাই সেই জায়গাটা। শীতকালে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে একটা মানে কি বলবো, প্রচুর প্রত্যেক দিন। আর রবিবার দিন তো আরও বেশি হয়।
এই যে এদিক দিয়ে পারাপারের ব্যবস্থা আছে, আবার বলছে গাড়ি যাবে, গাড়িও যাবে দেখি। গাড়ি যাবে তো বাবার রে, ওই স্কুটি উঠাচ্ছে ওপারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে ওই পারে যাবে। এই রাস্তায় আর যেও না, পুরো কাদা, ফুল কাদা অবস্থা। এই যে গাড়ি যাচ্ছে সব ওই পারে যাওয়ার জন্য, এবার একটা ভয়ের ব্যাপার। তো এই দেখো আমাদের ওই ভাঙড়ি স্কুটি দিয়ে গেছে, এটাতে করে এখন যাই। অ্যাকচুয়ালি যার যেটাতেই সুবিধা, সুবিধা মানে কি যে যেটাতে ইউজ করে তার সেটাই সুবিধা। আমাদের অ্যাকচুয়ালি বাইকে যেহেতু যাতায়াত, স্কুটিটা না খুবই আনকমফোর্টেবল। তো যাই হোক, স্কুটিটি একটু চক্কর মেরে গেলাম, আর গাড়িটাও বেশ ঠিকঠাক হয়ে আসবে। বহুদিনের দরকার ছিল এটা, এটা দিয়ে আগেও দেওয়া হয়েছিল, বাট আবার অনেকদিন পরে দেওয়া হবে। এখানে এখন সব বাজার হাট বসেছে, এগুলো কি সব পাইকারি বিক্রি হবে গো? পটল দেখো কত পটল, আবার এখানে আম, দেখা যাক আম নেওয়া যায় নাকি। হিমসাগর মিষ্টি, বীরেন্দা আসুক। ওইদিকে সব বসেছে সারি সারি সমস্ত সবজি টবজি নিয়ে, সবজি আম সব নিয়ে। ডাকছি, পুরো সবজির হাট, সব লাইন দিয়ে দিয়ে আসছে। আর এখানে আম নিতে দেখো এসে গেছে সব। এখানেও চলে এসছে আম। আমের তো ছড়াছড়ি দেখছি, আমের সব ছড়াছড়ি বাজারে। তো এদিকে একটা উপরই পাওনা হয়ে গেল, মানে এখানে পাইকারি যেহেতু বিক্রি হয় দামটা অনেকটা কম পড়ে। এবার জানি না ব্যাপারটা মিষ্টি, মানে আম মিষ্টি, এখানে হচ্ছে সবজি হাট মতো। হ্যাঁ, এখানে সব মানে আশেপাশে তো গ্রামগঞ্জের সব লোকজন সব বেশ ভালো লাগে দেখতে, আর হাটের মাল নিয়ে আসে। হ্যাঁ, সব পাইকারি রেটে বিক্রি, খুচরো বিক্রি নেই, সব পাইকারি। আমার এই জায়গাটা দেখলেই না একটা কথা মনে পড়ে যায়, সেই বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, এই কথাটা আমার খুব মনে পড়ে। এদিকে এখন প্রায় 6:30 বেজে গেছে, আর এদিকে মাম্মামের তো স্যার এসছে, মাম্মাম বসেছে পড়তে, আর আমি এখানে একটু চা বসিয়ে দিয়েছি, স্যারকে দেবো, মাকে দেবো, তারপর আমরা খাবো। এদিকে রেডি হয়ে গেছি এখন, আর সুব্রত তো চলে গেছে, ও চলে গেছে দোকানে প্রায় 10 মিনিট হয়ে গেল। তার এদিকে মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে রেখে ভাবলাম যে যাব, বাট দোকানে কাস্টমারের বিশাল চাপ, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, ওকে কিছু খাবার কিনে পাঠিয়ে দেবো। তো আগে যাই, দোকানদারি করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই জাস্ট মানে বাড়িতে তো কিছুক্ষণ আগে আসলাম, আর 2 নম্বর হচ্ছে ওই বজরা গাড়িটা দিয়ে আমাদের গাড়িটা আজকে হাতে পেলাম জাস্ট একটু আগে, আর গাড়িটা এখন না পুরো স্মুথ হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, বসেও বেশ আরাম লাগছে। এইদিকে চলছে খাওয়া দাওয়া, আর খাবার দেখো, বললো যে প্রায় 1 মাস খাবে না, ঠিক আবার নিয়ে চলে এসেছে। আমি 10 দিনে বেশি খাই না। ও 10 দিন মানে আর 1 মাস মানে দুটো কি এক মানে? নিশ্চয়ই নয়। আজকে আবার ওই নিয়ে এসছে ওই মোস্ট ফালতু একটা আইটেম। আর এখানে সমস্ত বাজার সব করে আনা হয়েছে, আর সব এগুলো কালকে সকালের জন্য বা যাই হোক মুদিখানার বাজার আর কি, মা এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলো। তো যাই হোক, স্কুটিতে করে আজকে ঘুরতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না রাত্রবেলা স্পেশালি, কারণ 3 জনে মিলে এমনিতেই সকালবেলা ওইরকম একটা কাণ্ড ঘটেছে। ও মাকে তো বলিনি কী কাণ্ড ঘটেছে, তা বলছি। তো ওরকম একটা কাণ্ড ঘটেছে, আমার তো মানে ভয়ে আমি ভাবছি যে 3 জনে মিলে কি করে যাবো। তো এদিকে মাম্মা, মা, সুব্রত সবাই যার যার মতন ঘরে চলে গেছে, শুধু বাকি রয়েছি আমি এখন যাবো ওই ঘরে, গিয়ে সমস্ত কিছু কাজবাজ করতে শুরু করব। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটারমেটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই এন্ড গুড নাইট।
না